যুব ভারতে বিশৃঙ্খলায় কড়া রাজ্য, মুখ্যমন্ত্রীর গঠিত তদন্ত কমিটির পরামর্শে এবার সেট গঠন। কার গাফিলতি খতিয়ে দেখবে 4 সদস্যের বিশেষ দল। আয়োজকদের গলত কতটা, দর্শকদের টাকা ফেরত কিভাবে, তা নিয়েও তদন্ত হবে। নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। সোমরাজ, কি জানা যাচ্ছে, ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্যের তরফ থেকে? দেখো, প্রথমত যুব ভারতী কাণ্ডে গাফিলতি কার, দ্বিতীয়ত এই গাফিলতি কি রাজ্য পুলিশ এবং যারা উদ্যোক্তা ছিলেন লিওনেল মেসির এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য তাদের মধ্যে কোনো সমন্বয়ের অভাব তৈরি হয়েছিল? 3, রাজ্য পুলিশের তরফে যে দাবি ইতিমধ্যেই করা হয়েছে যে ইভেন্ট সংস্থাকে বারবার বৈঠকে আসার কথা বলা হলেও ইভেন্ট সংস্থার কর্ণধার তিনি বৈঠকে আসেননি। এক্ষেত্রে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে যে রাজ্য পুলিশ বলছে আর ইভেন্ট সংস্থার কর্ণধার আসছে না, এটা কি করে সম্ভব? এই বিষয়টি নিয়েও তদন্ত হবে। আগামী দিনে এই যে বেশি দামে জলের বোতল স্টেডিয়ামে বিক্রি হয়েছে, কিন্তু সেটা কি পুলিশের নজরে ছিল না? এটাও এসআইটি তদন্তের আওতায় আসবে। এই যে এসআইটি করা হয়েছে 4 জন আইপিএস অফিসারকে নিয়ে, যার মধ্যে রাজ্যের বর্তমান নিরাপত্তা অধিকর্তা পীযূষ পান্ডে রয়েছেন, রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম রয়েছেন, রাজ্যের এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার রয়েছেন এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মুরলীধর তিনি রয়েছেন। এই 4 জন আইপিএস অফিসারের তদন্তের আওতায় যেমন যুব ভারতীর গত শনিবারের ঘটনায় গাফিলতি কার ছিল সেটিও যেমন দেখা হবে, তেমনি এই যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হলো, বিধাননগরের সিপিকে শোকজ করা হলো, বিধাননগরের ডিসি অনিশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে, ক্রীড়া দপ্তরের সচিবকে শোকজ করা হয়েছে, যুব ভারতীর যিনি সিও তাকে অপসারণ করা হয়েছে এবং সার্বিকভাবে যে একটা মিসম্যাচের প্রসঙ্গ উঠে আসছে, এদের ভূমিকাও কি ছিল সেটাও কিন্তু তদন্ত করবে 4 সদস্যের এসআইটি। অর্থাৎ সেক্ষেত্রে রাজ্য পুলিশের ডিজির ভূমিকা কি ছিল সেটাও কিন্তু এসআইটি তদন্ত করবে এবং যেটাকেই সাম্প্রতিক সময় নজিরবিহীন সিদ্ধান্ত বলেই দাবি করা হচ্ছে। তুমি দেখেছো এর আগেও বেশ কয়েকবার বিক্ষিপ্তভাবে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বৈঠক ডেকে কখনো রাজ্য পুলিশের ডিজিকে তিনি সতর্ক করেছেন, কিন্তু এইভাবে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা এবং 24 ঘন্টার মধ্যে তার উত্তর চাওয়া, এই ঘটনা এই একেবারে নজিরবিহীন পদক্ষেপ। সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দর্শকদেরকে জানাবো যে গত শনিবার 13ই ডিসেম্বর যুব ভারতীতে এসেছিলেন লিওনেল মেসি। তার গোট ইন্ডিয়া ট্যুর শুরু হয়েছিল কলকাতা দিয়ে। ফুটবল প্রেমী বাঙালি শহর সেই কলকাতাতেই মেসির অনুষ্ঠান ঘিরে যুব ভারতীতে দেখা গিয়েছিল চরম বিশৃঙ্খলা। বহু মূল্যের টিকিট কেটে এসেও মেসির এক ঝলক দর্শন পাননি তার ভক্তরা। এরপরেই বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়। ঠিক কি হয়েছিল 13ই ডিসেম্বর? ইরন আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, তুমিও সেই সময় সেখানে ছিলে, ঠিক কি কি ছবি তুমি দেখেছিলে? দেখো, তোমাকে যদি ঘটনাক্রম বলতে হয় তাহলে অবশ্যই প্রথম থেকে যদি শুরু করি, তাহলে প্রথমেই বলতে হবে যে মেসির নিরাপত্তা নিয়ে বা মাঠের এই আয়োজন নিয়ে একাধিক গাফিলতির বিষয় সকাল থেকে চোখে পড়ছিল। তার কারণ মেসি হোটেলে প্রোগ্রাম হচ্ছিল, মেট অ্যান্ড গ্রিট হচ্ছিল, সেখান থেকে মেসি আসার যে ফ্লো চার্ট সেই অনুযায়ী, যেটা আমাদের হাতে এক্সক্লুসিভলি রয়েছে, সেই চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে 11:20 থেকে 11:30 মধ্যে মেসি আসবেন। এডি কাট আউট দিয়ে মেসি প্রবেশ করবেন, মাঠে যাবেন, তারপর তার একের পর এক কর্মসূচি রয়েছে। হঠাৎ দেখা গেল মেসি যেই মাঠে ঢুকলেন, মেসির সঙ্গে কেন্দ্রীয় বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা তিনি পাচ্ছিলেন, তারাও একসঙ্গে তাকে ঘিরে রাখলেন। মেসির সঙ্গে যারা সিকিউরিটি তারা ছিলেন, উদ্যোক্তাদের কয়েকজন ছিলেন, তার সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসন, বিধাননগরে যারা দায়িত্বে ছিলেন তারাও ছিলেন, এছাড়া ছিলেন কিছু ফটোগ্রাফার, এছাড়া ছিলেন কিছু অপরিচিত ব্যক্তি বা মুখ, যারা কি করে প্রবেশ করলেন প্রশ্ন নাম্বার 1। আমি অবশ্যই বলছি এই কারণ ইভেন্ট ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে ছিলেন, যাকে ডেকে পাঠানো হয়েছে আজকে তিনি জিজ্ঞাসাবাদের জন্য, তার হাজবেন্ড এবং তার সন্তান তারা মাঠে ছিলেন। তাদেরকে কার্ড কে দিল? কার্ডের ক্ষেত্রে যেটা সূত্রের খবর জানা যাচ্ছে, মেসির পাশে 12 জন, তাতে মুখ্যমন্ত্রী সৌরভ গঙ্গোপাধ্যায়, শাহরুখ খান, এরকম মোহনবাগান অবশ্যই, আর ডায়মন্ড হারবারের 2 জন কর্তা, এরা ক্লোজ থাকবেন। এছাড়া যারা থাকবেন তারা মাঠের বিভিন্ন ভূমিকায় থাকবেন। 2টো টিম ফুটবল খেলবে, যাদের নাচের অনুষ্ঠান, যাদের গানের অনুষ্ঠান, এবং তারা পারফর্ম করে চলে যাবেন। আলটিমেট দেখা গেল কেউ কোথাও যাচ্ছেন না,
সবাই দাঁড়িয়ে রয়েছেন এবং কিছু মুখ যারা সেলফি তুলতে ব্যস্ত, ধাক্কাধাক্কিতে ব্যস্ত। ভয়ঙ্কর ছবি যেটা বিশ্বের কাছে গেছে সেটা হচ্ছে যে মেসির পাশে থাকা সুয়ারেজকে ধাক্কা মেরে ডিপলের হাত ধরে টেনে সেলফি তোলার চেষ্টা বা মেসির কাছে চলে যাওয়ার চেষ্টা। আসলে মেসিকে ঘিরে যে উচ্ছ্বাস দেখানো হচ্ছিল, সেই হ্যাংলামিও যদি শব্দটা ব্যবহার করি ভুল হবে না, সেটাকে কেন্দ্র করে অ্যাট এ টাইম 100, 150, 200 লোক মেসির কাছে ঘুরছিলেন। যুবভারতীর মাঠের ছবি যদি তুমি দেখো, তুমি ওপর থেকে দেখলে জানবে মাঠের গোটাল গোল করে ঘুরতে 700 মিটারের মতো জায়গা আছে পুরো মাঠটা রাউন্ড দিতে। মেসি 50 থেকে 60 মিটারও হেঁটে ঘুরতে পারেননি, কারণ তিনি যেখানেই যাচ্ছিলেন তার সামনে ভিড়। যারা জায়ান্ট স্ক্রিনে দেখছিলেন তারাও দেখতে পাচ্ছিলেন না মেসিকে, কারণ মেসির সামনে হয় পাশে ক্রীড়ামন্ত্রী ছিলেন, কখনো সামনে চলে আসছিলেন। বিভিন্ন সময় যারা যেদিকে ছিলেন তারা মেসি কেন্দ্রিক হচ্ছিল। আর যারা পাবলিক, তারা মাঠে টাকা দিয়ে গেছেন, তারা ক্ষোভ প্রকাশ করতে শুরু করছিলেন, মেসিকে দেখতে চাই, মেসিকে দেখতে চাই। কিন্তু আলটিমেট যে ঘটনাটা ঘটে, বিশৃঙ্খলা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, মাঠে তখন সৌরভ ছিলেন, তখন মেসিরা যখন এসে ওই দুটো মাঠে তৈরি ক্যানোপি রেডি করা হয়েছিল, সেই ক্যানোপির কাছে যখন মেসিরা এসে ওয়েট করেন, তখন বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। এবং মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা যে ব্যক্তি তিনি এসছেন, তিনি প্রথমেই বলেন এই পরিস্থিতিতে মেসিকে রাখা যাবে না। তাই গ্যালারির বিশৃঙ্খলার আগে মাঠেই বিশৃঙ্খলা তৈরি হয় এবং যেই বিশৃঙ্খলার কারণে 50-55 মিনিট থাকার কথা ছিল মেসি, সেই মেসি চলে যান মাত্র 22 মিনিটে সব মিলিয়ে। এবং তার নিরাপত্তা রক্ষী বলেন যে আমরা থাকবো না, আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে দেখা যায় তিনি গিয়ে অনুরোধ করছেন, রাজ্যের ডিজি সেখানে উপস্থিত ছিলেন শতদ্রু দত্ত এবং মেসি নিরাপত্তা যিনি দায়িত্বে রয়েছেন, সবাই মিলে তারা আলোচনা করছিলেন যদি মেসিকে ফেরানো যায়। ততক্ষণে মেসি গাড়িতে চেপে বসেছেন এবং নীল কার্পেট যেটার ওপরেও চেয়ার এসে পড়েছে, যেটা বিভিন্ন সময় আমরা দেখিয়েছি, সেখানে দর্শকের ক্ষোভ অলরেডি শুরু হয়েছে, মাঠে বোতল পড়া শুরু হয়ে গেছে। সেটা দেখে মেসি নিরাপত্তার যারা দায়িত্বে ছিলেন তারা বলেন আমরা থাকবো না, আমরা বেরিয়ে যাবই। এবং তারা সঙ্গে সঙ্গে বেরিয়ে যান। এবং যে ছবি ধরা পড়ে, মেসির গাড়ি যখন বেরোচ্ছে তখনও আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। দর্শক ততক্ষণে ক্ষুব্ধ হয়ে উঠেছেন, মেসিকে দেখতে পারেননি, পয়সা টিকিট কেটে এসছেন, তারা মেসিকে দেখতে এক ঝলকও পারেননি। মাঠের ভেতরেই বিশৃঙ্খলা হয়, মাঠের বাইরে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, গ্যালারি বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, বোতল ছোড়া হয়। এখানেও গাফিলতির প্রশ্ন উঠছে। প্রশ্ন অবশ্যই মাঠে যারা ঢুকলেন তারা কোথা দিয়ে ঢুকলেন? যুবভারতী ঢুকতে গেলে 3টি প্রবেশ জায়গা রয়েছে। এক, ভিআইপি জোন, যেখান দিয়ে প্লেয়াররা যাতায়াত করেন, সেখানে নিরাপত্তা রক্ষী ছিলেন, তারা কোথায় গেলেন? তাহলে কি এখানে তাদেরকে ইচ্ছাকৃত ঢোকানো হলো? বাকি যে দুটো কাট আউট আছে, এবি কাট আউট আর এডি কাট আউট, এই দিক থেকে যারা সিকিউরিটি ছিলেন তারাও কি সিকিউরিটির দায়িত্ব ভুলে মেসির সেলফি তুলতে চলে গেলেন? লোক পিলপিল করে ঢুকলো, নাকি ইচ্ছাকৃত লোককে ঢোকানো হয়েছে? অর্থাৎ নিরাপত্তার গাফিলতি মাঠে যেমন আছে, মাঠের ভেতরে জলের বোতল, যে কোনো মানুষ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ প্রথম হয়েছিল জলের বোতল ছুড়ে। এই জলের অনুমতি দিল কে? প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল মাঠে জলের ব্যবস্থা থাকবে, র্যাম্পে প্লাস্টিকের কাপে, থার্মোকলের কাপে জলের ব্যবস্থা ছিল, সে ছবিও আমরা দেখেছি। তাহলে পেটি পেটি জল কোন গেট দিয়ে ঢুকলো? পুলিশ প্রশাসন, উদ্যোক্তাদের বুড়ো আঙ্গুল, উদ্যোক্তারা বলছে তারা জানেন না, তারা তো ফুড লাইসেন্স বা জলের কোনো কথা পাননি, লাইসেন্স পাননি। তাহলে কে ঢোকালো? গাফিলতি এখানেও রয়েছে। অর্থাৎ এই ম্যাচকে কেন্দ্র করে একাধিক গাফিলতি। এছাড়াও বিভিন্ন দর্শকরা বিভিন্ন সময় যখন আমাদের সংবাদ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া দিয়েছেন, বলেছেন ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে যেভাবে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে, গ্যালারিতেও থাকে, সেই অ্যারেঞ্জমেন্ট ছিল না। আসলে সবাই সেই সময় মেসি দর্শনে ব্যস্ত ছিলেন, যারাও ছিলেন নিরাপত্তার ঢিলেঢালা ছিল। তাই একাধিক গাফিলতির ঘটনা ঘটেছে। এবং আমি যদি নিজেকে সাংবাদিক হিসেবে যে অঞ্চলে আমরা দাঁড়িয়ে থাকি, আমরা প্রেস বক্স থেকে যখন দেখছিলাম, পরিষ্কার দেখা যাচ্ছিল মেসিকে ঘিরে মাঠে ঢোকার প্রবেশের সঙ্গে সঙ্গে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। যে যাদেরকে চেনা যাচ্ছে সেই মুখগুলো, তারা কেন মাঠে ঢুকলেন প্রশ্ন। এবং প্রথম থেকেই মিসম্যানেজমেন্টের ছবি স্পষ্ট হচ্ছিল। মেসিকে ঘিরে যে একাধিক পরিকল্পনা ছিল, ফ্লো